नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড। পূজনীয়া মেরি ডুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 216। দক্ষিণের একটি শহরে। আমেরিকায় তার অভিজ্ঞতা সম্বন্ধে রিপোর্টারের প্রশ্নের উত্তরে বলেন, এ দেশ, বিশেষ করে এদেশের মহিলাদের সম্পর্কে আমার বেশ ভালো ধারণা গড়ে উঠেছে। আমেরিকায় দারিদ্র্যের অনুপস্থিতি নিয়ে আমি বিশেষভাবে উল্লেখ করেছি। এরপর আলোচনার মোড় ফেরে ধর্মের দিকে। স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম মহাসম্মেলন বিষয়ে তার মতামত প্রকাশ করে বলেন, চিন্তাধারার উদারতা সৃষ্টিতে একটা বিশেষ সুফলপ্রসূ হয়েছে। চিন্তাধারার উদারতা সৃষ্টিতে এটা বিশেষ সুফলপ্রসূ হয়েছে। সংবাদদাতা প্রশ্ন করেন, আপনার ধর্মানুসারে খ্রিস্টানদের মৃত্যুর পর গতি কী হবে? আমরা বিশ্বাস করি, মানুষটি যদি ভালো হয় তাহলে সে রক্ষা পাবে। যদি মানুষ হিসাবে ভালো হয়, ধর্মে বিশ্বাস না থাকলেও চলবে। এই হলো আমাদের ধর্মবিশ্বাস। আমরা মনে করি সকল ধর্মই ভালো। কেবলমাত্র ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক কলহ উচিত নয় বলে মনে করি। স্বামী বিবেকানন্দকে ঐন্দ্রজালিক প্রভাব বিস্তার, শূন্যে ভ্রমণ, সাময়িক জীবন নিরোধ প্রভৃতি ভারতে প্রচলিত যেসব আশ্চর্যজনক কাহিনী শোনা যায়, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা অলৌকিকতায় আদৌ বিশ্বাসী নই, কিন্তু ওইসব আপাত আশ্চর্য ব্যাপারগুলি সাধারণত প্রাকৃতিক নিয়মানুসারে ঘটতে পারে। এসব বিষয়ে ভারতে অনেক লিখিত বই প্রচলিত এবং লোকে সেগুলি পরীক্ষা করেও দেখেছেন। হঠযোগীরা অন্যের চিন্তাপাঠ এবং ভবিষ্যৎবাণী সফলভাবেই করে থাকেন। শূন্যে ভ্রমণ সম্বন্ধে বলতে পারি, মাধ্যাকর্ষণের প্রভাব এড়িয়ে নিজেদের ইচ্ছামতো বাতাসে ভেসে বেড়াচ্ছেন। আমি নিজে সেরকম কিছু দেখিনি, তবে এমন অনেককে দেখেছি যারা সেই চেষ্টায় ব্যাপৃত। এরা সে সম্পর্কে প্রচলিত বই পড়ে বহু বছর ধরে সেই কৃতিত্ব অর্জনের চেষ্টা করছে। সেই চেষ্টা চালানোর জন্য অনেকে প্রায় অনাহারে আছে। কেউ কেউ এতই কৃশ যে পেটে চাপ দিলে তার মেরুদণ্ড অনুভব করা যায়। এই সব হঠযোগীদের মধ্যে কেউ কেউ দীর্ঘকাল জীবিত থাকেন। জীবনের বাহ্যিক লক্ষণের সাময়িক নিরোধ প্রসঙ্গ উত্থাপন করে কমার্শিয়াল এর রিপোর্টারকে বলেন, তিনি নিজে একজন মানুষকে দেখেছেন যিনি একটি বদ্ধ গুহায় পাথরের দরজা বন্ধ করে বহু বছর অভুক্ত অবস্থায় জীবন যাপন করেছেন। যারা এ ঘটনা শুনেছে তাদের মধ্যে এই নিয়ে যথেষ্ট কৌতূহল সঞ্চারিত হয়েছিল। এই ঘটনার সত্যতা সম্বন্ধে তার মনে সন্দেহের লেশ মাত্র নেই। সাময়িক জীবন নিরোধ সম্পর্কে বলেন, এতে সাময়িকভাবে বৃদ্ধিকে স্তব্ধ করা যায়। ভারতে কিছু জব সমেত একজনকে সমাধিস্থ করার কিছুদিন পরে তার জীবিত অবস্থায় উত্থানের ঘটনাকে সম্পূর্ণ নির্ভরযোগ্য বলে তিনি মনে করেন। এ বিষয়ে যারা সার্থকতার কৃতিত্ব অর্জন
করেছেন তাদের সার্থকতার সূত্র শীতে মৃত প্রাণীর পুনর্জীবন লাভের ঘটনার মধ্যে মিলতে পারে। বিবেকানন্দ বলেন, শূন্যে একখণ্ড দড়ি ছুঁড়ে তার উপর দিয়ে হেঁটে গিয়ে অবশেষে অন্তর্হিত হওয়ার দৃশ্য ভারতে দেখেছেন বলে কোনো কোনো লেখক দাবি করেছেন। তিনি সেরকম কিছু দেখেননি। যখন রিপোর্টার সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন উপস্থিত এক মহিলা বলেন যে তার কাছে একজন জানতে চেয়েছেন তার ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে বিবেকানন্দ সমাধিস্থ হবেন কিনা, কিংবা এইরকম কোনো খেলা দেখাতে পারবেন কিনা। দুটি প্রশ্নেরই তিনি স্পষ্ট নেতিবাচক উত্তর দিয়ে বলেন, এসবের সঙ্গে ধর্মের সম্পর্ক কি? এটা কি মানুষকে পবিত্রতর করে? তোমাদের বাইবেলের শয়তান ঈশ্বরের চেয়ে শক্তিমান, কিন্তু ঈশ্বরের সঙ্গে তার পার্থক্য পবিত্রতায়। হঠযোগী সম্প্রদায় প্রসঙ্গে বিবেকানন্দ বলেন, খ্রাইস্ট এর জীবনীর একটি অনুচ্ছেদে শিষ্যদের দীক্ষা দেওয়ার ব্যাপারে এই রকম ঘটনার ইঙ্গিত আছে। তবে সেটা সমাপতনিক হতে পারে, আবার নাও পারে। এরা এদের শিষ্যদের মাত্র 40 দিন একাকী বাস করায়। আজ বিকালে 19th সেঞ্চুরি ক্লাবের সদস্যরা এবং নিয়ন্ত্রিত অতিথিরাই কেবলমাত্র স্বামী বিবেকানন্দের বক্তৃতায় যোগ দিতে পারবে। আগামীকাল রাত্রে যখন তিনি অডিটোরিয়ামে বক্তৃতা দেবেন, তখন জনসাধারণ এই কৌতূহল উদ্দীপক ব্যক্তি ও বক্তাকে দেখার ও শোনার সুযোগ পাবে। বিবেকানন্দ সম্ভবত শিকাগো যাবেন। তিনি কতদিন আমেরিকায় থাকবেন তা এখনও জানেন না। সোমবার 15 জানুয়ারি স্বামীজি মেমফিসের 19th সেঞ্চুরি ক্লাবে প্রথম বক্তৃতা করেন। তার বিষয় কি ছিল জানি না, তবে অ্যাপিল অ্যাভালান্স পত্রিকার 21শে জানুয়ারির একটি সংবাদ থেকে জানতে পারি 19th সেঞ্চুরি ক্লাবে বিবেকানন্দের বক্তৃতা এবং ভাষণের পরে তাঁর সম্বর্ধনা ক্লাব পঞ্জিকায় এই ঘটনাবহুল বৎসরে একটি আনন্দদায়ক ঘটনা বিশেষ। একক পিয়ানো বাদন ও একটি সঙ্গীত সেদিন বিকালের সঙ্গীতানুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল। তার সফরকালে স্বামীজি কত না সঙ্গীতানুষ্ঠান শুনেছেন। রীতি অনুযায়ী অন্ততপক্ষে 2জন রুচিসম্পন্ন তরুণীর একক সঙ্গীত ছাড়া অনুষ্ঠান অবশ্যই অসম্পূর্ণ হতো। মেমফিসে স্বামীজির 3 দিনের অবস্থানের খবর অ্যাপিল অ্যাভালান্স এ যথাক্রমে 14, 15 ও 16 জানুয়ারি প্রকাশিত নিচের রিপোর্ট থেকে পাওয়া যাবে এবং তা থেকে ধারণা করতে পারব স্বামীজির খ্যাতি কিভাবে ছড়িয়ে পড়েছিল। আরও দেখতে পাওয়া যাবে স্বামীজি যতই খ্যাতি অর্জন করুন না কেন, তখনও একটা ধারণা প্রচলিত ছিল যে তিনি একজন ব্রাহ্মণ, যিনি পরে হিন্দু সাধু বা সন্ন্যাসী হয়েছেন। নিচের বেশিরভাগ অংশই নিঃসন্দেহে লুসি মনরোর 11 নভেম্বর শিকাগো লেটার থেকে নকল করা। সেটা প্রকাশিত হয়েছিল ক্রিটিক এ। আগামী সপ্তাহের আকর্ষণ। আজ সকালে মেমফিসে ভারতের ব্রাহ্মণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ 19th সেঞ্চুরি ক্লাবের আতিথ্য গ্রহণ করেছেন। তাঁর রুচিবোধ, বাগ্মিতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব ভারতীয় সভ্যতা সম্বন্ধে এদেশে এক নতুন ধারণার সৃষ্টি করেছে। ইনি কৌতূহল উদ্দীপক ব্যক্তি। গৈরিক পটভূমিকায় এর চমৎকার, বুদ্ধিদীপ্ত, দ্রুত পরিবর্তনশীল মুখমণ্ডল এবং গভীর সঙ্গীতময় কণ্ঠ সঙ্গে সঙ্গে মানুষকে তার পক্ষে আনতে সক্ষম হয়। সুতরাং তিনি বিভিন্ন সাহিত্য সংস্থাগুলিকে গ্রহণ করে বক্তৃতা দেবেন এবং অনেক আমেরিকান চার্চে শিক্ষামূলক ভাষণ দেবেন। এতে আশ্চর্যের কিছু নেই। ইনি নোট ছাড়াই বক্তৃতা দেন। অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে
তার বিষয় ও সিদ্ধান্তকে ঐকান্তিক দৃঢ় প্রত্যয়ে উপস্থাপিত করেন এবং মাঝে মাঝে বাগ্মিতার সমৃদ্ধি ও অনুপ্রেরণার উচ্চগ্রামে পৌঁছান। আগামী মঙ্গলবার সন্ধ্যা 8টায় অডিটোরিয়ামে তার বক্তৃতার বিষয় হল হিন্দু ধর্ম। আমোদ প্রমোদ। বক্তৃতা মঞ্চে দৈত্যতুল্য তাঁর সম্প্রদায়ের আদর্শ প্রতিনিধি, বিশ্ব ধর্ম মহাসভার চাঞ্চল্যকর ব্যক্তিত্ব, ঐশ্বরিক অধিকারী একজন বক্তা। এই সব কিছু এবং আরও অনেক কিছু হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ সম্পর্কে সত্য। ইনি বর্তমানে 19th সেঞ্চুরি ক্লাবের অতিথি রূপে এই শহরে আছেন। ক্লাবের কিছু সদস্য সাম্প্রতিক বিশ্বধর্ম মহাসম্মেলনে তাঁর বক্তৃতা শুনে তাঁর বাগ্মিতা, ঐকান্তিকতা ও ভদ্র আচরণে এমন মুগ্ধ হয়েছিলেন যে তাঁরা তাকে মেমফিসে আনার জন্যে সংকল্পবদ্ধ হন। তারপর সম্মেলন শেষ হতে তার সঙ্গে পত্রালাপ চালান। আগামীকাল সন্ধ্যা 8টায় অডিটোরিয়ামে মেমফিসের জনসাধারণ এই ব্রাহ্মণকে দেখার ও তাঁর ধর্ম ও রীতিনীতি সম্পর্কে সনিষ্ঠ বাগ্মিতা শোনার সুযোগ পাবেন। হিন্দু সন্ন্যাসী প্রাচ্যের বাকনিপুণ বক্তার ভাষণ শোনা যাবে আজ রাত্রে। আজ রাত্রে অডিটোরিয়ামে যে হিন্দু সন্ন্যাসী বক্তৃতা দেবেন তিনি ধর্ম বা মঞ্চে আলোচনার ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ বাক নিপুণ ব্যক্তি। তার অতুলনীয় বাগ্মিতা, গূঢ় বিষয়ে গভীর উপলব্ধি, বিতর্ক দক্ষতা এবং সপ্রাণ নিষ্ঠা বিশ্ব ধর্ম মহাসভায় উপস্থিত বিশ্বের চিন্তাশীল মানুষের গভীর মনোযোগ আকর্ষণ করে। তারপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তাঁর বক্তৃতা সফরকালে যে হাজার হাজার শ্রোতা তাঁর বক্তৃতা শুনেছেন তাদের শ্রদ্ধা তিনি আকর্ষণ করেছেন। কথোপকথনকালে তিনি অত্যন্ত খোশ মেজাজি ভদ্র ব্যক্তি। ইংরেজি ভাষা রত্নতুল্য তাঁর শব্দচয়ন এবং আচার আচরণে আদব কায়দায় পশ্চিমের উচ্চ শ্রেণীর সংস্কৃতিবানদের সমগোত্রীয়। সঙ্গী হিসাবে তিনি অত্যন্ত মনোমুগ্ধকর এবং বাক্পটুতায় পশ্চিমী দুনিয়ার যে কোনো শহরের অভিজাত ড্রয়িং রুমের যোগ্য। তাঁর ইংরেজি শুধু পরিচ্ছন্ন নয়, সাবলীল। নূতনত্বে দীপ্তোজ্জ্বল তাঁর চিন্তারাশি অলঙ্কৃত ভাষায় ঝরে পড়ে তা শ্রোতাকে বিমোহিত করে। স্বামী বিবেকানন্দ তাঁর পূর্বপুরুষের ধর্ম অনুসারী অথবা বাল্য শিক্ষানুযায়ী ব্রাহ্মণ রূপেই বয়ঃপ্রাপ্ত হন, কিন্তু পরে হিন্দু ধর্ম গ্রহণ করে তিনি তাঁর বর্ণ পরিত্যাগ করে হিন্দু পুরোহিত হন, যাকে প্রাচ্য আদর্শানুযায়ী বলা হয় সন্ন্যাসী। তিনি বরাবরই ঈশ্বরের উচ্চতর কল্পনার উপাদান রূপে অত্যাশ্চর্য ও রহস্যময় প্রকৃতিকে দর্শনের একনিষ্ঠ ছাত্র। প্রাচ্য দেশের উচ্চতর মহাবিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক হিসাবে তিনি বহু বৎসর যাপন করেছেন এবং এর দ্বারা যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান তাকে বর্তমানকালের অত্যন্ত চিন্তাশীল পণ্ডিত রূপে বিশ্বখ্যাত করেছে। বিশ্ব মেলা মহাসম্মেলনের সদস্যদের কাছে তার আশ্চর্য প্রথম ভাষণটি ধর্মীয় চিন্তানায়কদের সেই প্রতিষ্ঠানের নেতা রূপে তখনই তাঁর ললাটে জয়তিলক অঙ্কন করেছিল। অধিবেশন চলাকালে প্রায়ই তাকে নিজের ধর্মের সমর্থনে বক্তব্য উপস্থিত করতে দেখা যেত এবং মানুষ ও সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য বিষয়ে ইংরেজি ভাষার কিছু অপূর্ব দার্শনিক মণিমুক্তা তার মুখ থেকে ঝরে পড়ত। চিন্তার দিক থেকে তিনি একজন শিল্পী, বিশ্বাসের দিক থেকে আদর্শবাদী এবং মঞ্চে তিনি একজন নাট্যকার। মেমফিসে পৌঁছানোর পর থেকেই তিনি শ্রী হু এল ব্রিঙ্কলের আতিথ্য গ্রহণ করেছেন এবং সেখানেই প্রত্যহ দিনে ও সন্ধ্যায় মেমফিসের যেসব লোক তাকে শ্রদ্ধা নিবেদন করতে যান
তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি টেনেসি ক্লাবের একজন বেসরকারি অতিথি এবং গত শনিবার সন্ধ্যায় শ্রীমতী আর শেফার্ড আয়োজিত সম্বর্ধনা সভায় আতিথ্য স্বীকার করেন। কর্নেল স্নোডেন গত রবিবার এই বিশিষ্ট পরিদর্শকের সম্মানে এক নৈশ ভোজ সভার আয়োজন করেছিলেন। সেখানে সহকারী বিশপ টমাস কেলার, রেভারেন্ড ডাক্তার জর্জ প্যাটারসন এবং আরও অনেক যাজক উপস্থিত ছিলেন। গতকাল বিকালে ইনি 19th সেঞ্চুরি ক্লাবের সদস্যদের একটি কেতাদুরস্ত ব্যক্তি সমাবেশে র্যান্ডাল বিল্ডিংয়ে বক্তৃতা দিয়েছেন। আজ রাত্রে তিনি অডিটোরিয়ামে হিন্দু ধর্ম সম্পর্কে বলবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।